ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমার বাবা মারা গিয়েছিল আমার যখন 10 বছর বয়স। তখন থেকে আমি জানতাম আমার মা তখন বিধবা হয়ে যায়। তারপর থেকে চাচা আমাদের বাড়িতে আসতো বাজার নিয়ে। ছোট হলেও বুঝতাম। চাচিরা প্রতি একদিন রাতের দৃশ্য দেখে আমার এমন মনে হলো যে আমি পৃথিবী ছেড়ে চলে যাই। তাহলে আমি কতটা বলি আব্বা মারা যাব 4 মাস না যেতেই ফিরোজ চাচার আমার বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মাথার প্রসাদে বা চায়ের পানি চলে। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসলে ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত দিয়ে বাজারের ব্যাগ নিয়ে গরম কণ্ঠ খুলে ঘরে গিয়ে বসে আমি চায়ের পানি চড়া দিলাম। মায়ের কথায় ফিরোজ চাচা বাজার অর্থ আমার তখন জানা ছিল। আমার 10 বছর বয়স জিনিসটা বুঝি। এত বৃষ্টা ফিরোজ চাচা আমাদের সাহায্য করেছে, না হলে আমার জন্য লেজেন্ডস আনবেই বা কেমন। ওই ঘরটাতে আমি আমার মা দিয়ে বলতেন লেজেন্ডস। হাসি মুখে লেজেন্ডস নিয়ে বাইরে ছুটতো, মার দিকে তাকিয়ে থাকতো। 2টো লজেন্স পেয়ে একটা সুমনকে দিতাম, আরেকটা আমি খেতাম। সুমন আমার বন্ধু, তার বয়সও ওই 10-এর মতোই। আমার ছোটবেলার অনেক দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই, ঘুড়ি কাইন্ডলি জমাই। ট্রেন আসলে কাজ করে বাদাম ভুট্টা বেচিয়ে এই স্টেশনে। অনেকের সাথেই সখ্যতা, কিন্তু সুমনের সাথে সখ্যতা আমার ছোট থেকে। সুমনের বাবা মানে আমাদের বস্তিতে ওর বুড়ি নারীর সাথে থাকে। বাপ বলতে শুভ্রম বুড়ি নারীর সাথে স্টেশনের পাশে বস্তি জীবন কেমন তা সভ্য জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সভ্য সমাজ যা জানে তার সাথে মেলে কিনা সন্দেহে। আমার ফেরে পালা। আমরা সভ্য সমাজের মানুষের মতো খুশিতে হাড়ুখুশারি গালে করে খুশি হয়ে আজকে আমরা বেশি পাইনি। 15 টাকা পেয়েছিলাম। সুমনের মুখটা আজকাল ভারী হয়ে গেছে, সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা দিয়ে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না। আমাদের দিয়ে কেউ কাজ করায় না, আমরা নাকি ছোট। আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে চলে যায়। এরই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে, ফের কষ্ট নে। তুই 10 টাকা নে। সুমন মা দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে, আর তাকায়। কি ভাবছিস? নে চাচি তোকে দে। আমি হাসি হাসি বলি। মা আমাকে এখন রং কয়ে ফিরোজ চাচা আছে না, উনি আমাদের ব্যাধি করে বাজার করে দেয়। আচ্ছা উনি কেন ব্যাধি পরে বাজার করে দেয়? যে আমাদের সাহায্য, তাই? তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি হাসি হাসতে হাসতে খাই। আচ্ছা ফিরোজ চাচাকে বলবো তো সাহায্য পড়েই কেন। এবার টাকাটা ধরবার শোন। টাকাটা হাতে নেই। তারপর দুজনে ট্রেন নাই। ঘরের পৌঁছে দেখলাম আমি গোশ খেলাম না, মাও খেললাম। সে আজকে আমাকে ঘরে থাকতে দিল না। কইলাম না করে দিতাম। সারা আমার চোখে ঘুম নেই। শুধু ফিরোজ চাচা মায়ের জন্য বাজার হাওয়া কত কি নিয়ে আসে। এর মানে বুঝতে পারলাম না। আমার বয়স 10 কি হবে? আমি তো কিছুই বলেও বলছি। এমন আছে আমি কিছুই বুঝি না। আমি এসে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনও স্টেশনে মানুষ সেভাবে জাগেনি। ট্রেন আসতেও দেরি হয়তো। আমি অস্পষ্ট ট্রেন লাইনে বসে পেটটা খুদে চলছে ভয় নিয়ে জেগেছিলাম। বেশিরভাগ সময় শুনে ক্লান্ত লাগছে, মনের মধ্যে রাখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে রোয়েদ গাছে আনাগুনা চলছে। আমাদের ছেলেকে অসম্ভব কাজ করেছে। কত এই প্রথম ভালো লাগছে কাজ স্পর্শ করলাম। পেছনে ফিরে তাকাই। বাকিরে বাপ, সকাল সকাল কি করস? বললে মা আমার পাশে বসে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যাতে বুঝতে না পারে। কে যেন বলেছিল, তাহলে অবশ্যই মায়েদের কাছে তাদের সন্তান রাজপুত্র। আমি জানি মা আমাদের কষ্ট মানুষ করছেন। হঠাৎ বাবারটা আমাদের ভীষণভাবে কষ্ট দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙল, তাই এখানে বইসা আসি। তুই এখানে কি করিস? না মা, হেসে বল বিছানায় পাইলাম না। কই গেলি? কই আর যাব না, আমার তো জানার জায়গা নাই। মা আমাকে জড়িয়ে ধরে ঘু ঘু করে কেঁদে বল, তুই এমন কথা কইস বাপ? তুই যে আমার বাপ। আমার বাপ মরার পর তুই আমার সব। আম্মা তুই বাড়িতে যা, ট্রেন আইতাছি। দেখি কেউ কান দেখি না। মা ছেড়ে দিয়ে বল তাড়াতাড়ি বাড়ি চল। ভাজে চাল বাচ্চা। মা চলে গেল, মন দিয়ে গেল। মা তো মাই হয়, কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনি একজন যার মুখের দিকে তাকালে সব কষ্ট যন্ত্রণা হয়ে যায়। ট্রেন আসলো। আমি দৌড়ে গেলাম। যা কিছু কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার সুটকেস ব্যাগ ধরতে হইব। কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল, পারবি তুই? অনেক ওজন। কিন্তু আমি হেসে বললাম, পারবো স্যার, এটাই তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দেই। আর এক হাতে আরেকটা ব্যাগ। আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি, খুব সম্ভবত সাহিত্য নিয়ে যাবার জন্য এসেছে। এখানে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে নামিয়ে নিয়ে, নাম কি বাবু না তো?
কয় টাকা দেয়া লাগবে? বিসমিল্লা, আপনি আইসেন যা দেবেন তাই। বিসমিল্লা হেসে মনে যা দিন তাই। যে স্যার, 5 টাকার কয়েন দিয়ে মনে লজ্জা পেলাম, লোকটা হয়তো বুঝতে পারে। আমার হাত থেকে কয়েনটা নিয়ে 50 টাকার নোট দিয়ে বললাম, যে এটা আসার আমার কাছে আর দিবাই, পুরাটাই রাখার মতো, যা দিবেন তাই নেন না। মাথা দাঁড়াতা তার ফ্যামিলিকে নিয়ে গাইতে চলে গেল। 50 টাকার তাকিয়ে দেখলাম। স্টেশনে আসতেই সাহেবের ডাক আসলাম। আমি কিছু করতে হইব এই সুটকেস দুটা আমার মাথায় চাপিয়ে দিয়ে ওজন ছিল। আমি লোকটাকে ওনার সাথে একজন মহিলার মতো সমস্ত রাস্তার দিকে আসা ঠিক করুন। ততক্ষণ আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, কতক্ষণ নামাতে পারলেই বাঁচি। সুটকেস দুটো উনি আমাকে 10 টাকা রেখে কুড়িয়ে দিয়ে আমি টাকা হাতে নিয়ে বললাম, 10 টাকা দেন স্যার, কম হয়ে যায়। 10 টাকা মানে একটা সুটকেস 10 টাকা, সুটকেস টাকা 10 টাকা দিচ্ছি, এটাই বেশি দিচ্ছি। যা থাকলো একটা কর্কশ কণ্ঠে বলে উঠল। আমি নরম স্বরে বললাম, স্যার ঠকানো হয়ে যায়। এ কথা শুনে আমাকে ধাপড় দিয়ে বলে, পাজি ছেলে মুখে মুখে তর্ক করিস, 10 টাকা দিচ্ছি এটাই বেশি, একটা বলে ট্যাক্সি চলে গেল। আমি মাটিতে পড়েছে ঝাড়তে ঝাড়তে ভাবলাম, দুজনের মাঝে কথা, একজন কথা আরেকজন আছে, অথচ দুজনই করতে। হালা দুনিয়ার আর কত খেলা যে চলে তার শেষ নেই। বাড়িতে ফিরে দেখলাম সুমন মায়ের পাশে বসে আছে। মাঝে আমি তাদের পাশে বসে পড়লাম। সুমনকে বললাম, শ্বশুর। সুমনের মুখটা কালো হয়ে গেল। দাদির ঝড়টা বাড়ছে, বিছানা থেকে পারে না, একটু লাগছে। সুমন বলে, দুপুরবেলা এখানে ভাত হয়েছে, জেঠাইমার জন্য নিয়েও যায়। সুমন বাড়ি স্বস্তির মিশা ফেল আছে। চাচিচা ভাজা খেয়ে সুমন সহ স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর সুমন বলে উঠল, তার পেছনে ধুলো কেন? আমি পেছনে ফিরে তাকালাম, দেখলাম সত্যি সত্যি অনেক ধুলো। ঝাড়তে ঝাড়তে বললাম, সাহেব ব্যথায় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ধাক্কা মারছে কেন? দুটা সুটকেস 10 টাকা দিচ্ছে, ঘুরি টাকা চাইকে ধাক্কা মারছে। শুভ ওর মনটা খারাপ হয়ে গেল। আমি জানি আমার জন্য ওর অনেক মায়া, অনেক ভালোবাসি ও আমায়। আমার 50 টাকার মন থাকে পরে ও হাতে দিয়ে বললাম, 50 টাকার মন দেখে অবাক হয়ে আমাকে টাকা হয়তো সকাল সকাল 50 টাকা তুই পাইলাম সহ সুখকে বললাম, আরেক সালের ব্যাটে বসে ভয় দেখছি তাদের জন্য, অসুখী নিস মুহূর্তে। সুমন মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বলে বিকেলে বাড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে ফিরোজ চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছে। আমি আসার আগে বাড়ি আদালত থেকে এটুকু শুনলাম যে মা ফিরোজ চাচাকে বলছে আপনি এ বাড়িতে আসবেন। মায়ের কথা শুনতে হয়, মায়ের কি তার মায়ের নাম? ফিরোজ চাচা কাজে, অফিসে করে ফেলে রানী করে রাখবো। তোকে আমি ইচ্ছা নাই তাই লিখি। বিধবা হয়ে কথা শুনে মা চিৎকার হয়ে যায়। চাচার দিকে ভীষণ দৃষ্টিতে তাকালো। চা হলে দেখে আমার মায়া হয়ে গেল। চাচা বলে উঠল, বিয়ে করতে চাইতেছি, তা হয় না। আমার বাড়িতেও আমার বাবার কাছে যে তোরে সুখে রাখবো না। তাহলে আমার কবে বাবুকে নিয়ে গোলার মতো এ কথা শোনার পর আমার মেজাজটা খারাপ হতে লাগতো। বাড়িতে কিভাবে যাক সেটা মেয়ে ভাবতে লাগলাম। যা কি যাবে না সেটা মেয়ে দোকানে পড়ে গেছি। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে ফিরোজ চাচা বলে উঠল, আরিফ বেটা কি খবর? কাম কাজ সব ভালা তো হলো ভালা। মিছিমিছি বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরের লোকটা মায়ের সাথে তার মেয়ের মতো হয়েছিল। আমি জানি না, থাকলে আমি কথা বলতে এখন রাজি না। তাকে আমাকে দেখে আপনি লজেন্স খালাম। আমি লজেন্স খাওয়া যায় না। তোর লাগে কি আমি কিছু নাই বলে দিলাম না? পেছন থেকে তাকিয়ে যা আমি পেছনে না ফিরে পড়লাম। পরে মনে ভাবলাম, সুখী আমার চোখ যেদিকেই চলে যাস। আমাকে একটা চড় দিয়ে আমি যা করেছি সুখের জন্যই করেছি। তোর বাপ মারা যা, তোর চাচা ফিরোজ যদি আমাদের না করতো তাহলে আমরা ভিক্ষা করতে হতো রাস্তায় রাস্তায়। আর তোর চাচাকে তুই যেরকম খারাপ ভাবিস সে ততটা খারাপ না। তুই মাঝে তোর চাচার আমাকে রুমে দেখতে পেয়ে বাজেভাবে নিশিস। আসলে তোর চাচা তোর বাপের স্মৃতি নিয়ে আমার সাথে কথা বলতো আর আমাকে সান্ত্বনা দিত, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তোর ফিরোজ চাচা আমাদের পাশে না থাকলে যে আমাদেরকে হতো। বাপ তুই রাগ করিস না। ফিরোজ চাচা বলে, ঠিক আছে, ছেলে যেহেতু চায় তাই না আমি তোমাদের সাহায্য করি, তাহলে আর আসবো না। আমার তো সন্তান কিছু ভাইজান মারা যাওয়ার পর আপন বলতে আমি আর কেউ ছিল না। আমি তোমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি। তোমার মাঝে মা থাকো, আমি চলে যাই। মাথায় তুই যেদিন তোর চাচাকে আমার বাড়ি দেখে সন্দেহ করেছিলি ওই দিন তোর চাচা আমি পরামর্শ করে আমার নামের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি। তোর চাচা আমি নেই। তোর চাচা বললাম, আপনি ছাড়া কি আছে আমার? আপনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে তোর চাচা তোর বাপের ভাই সাহায্য পেলে ক্ষতি কি? চাচা শহর মাদের যে আছে সার আসলে তেমন নয়, এটা তোর ভুল ধারণা করে। মায়ের কথা শুনে আমি ফিরছি, চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। বললাম, চাচা আমি তোমাদের ভুল বুঝেছিলাম। আমার বন্ধুরা গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।